প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগদানে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীরা। ঈদের আগে ঘরমুখো যাত্রা যতটা ঝক্কি ঝামেলার ছিল, ফিরতি যাত্রা যেন ততটাই স্বস্তিদায়ক। এদিকে ঈদ যাত্রায় টিকিট না পাওয়া, জরুরি সেবায় যুক্ত কিংবা অন্য কোনো কারণে যারা গ্রামে যেতে পারেননি, তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ঈদের পরে সরকারি চাকরিজীবীদের টানা 7 দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আগামীকাল মঙ্গলবার। বেসরকারি চাকরিজীবীদের তাগাদা আছে কাজে যোগ দেওয়ার, তাই ঈদের রেশ কাটতে না কাটতেই বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। বাসের যাত্রীরা জানান, ঢাকায় ফিরতে পোহাতে হয়নি ভোগান্তি। ভালো, পথে করে কোনো গ্যাঞ্জাম হয় না, কোনো যানজট নাই, ভালো। আমার ঈদ অনেক ভালো কেটেছে। যাওয়ার সময় রাস্তায় একটু সমস্যা হলেও আসতে কোনো সমস্যা হয়নি। একই কথা জানান রেলের যাত্রীরাও। ভালো ঈদ কাটেছে। যাওয়ার সময় একটু হয়েছে, ওই ফিরাফিরি ঝামেলা বেশি হয়েছে। এখন আসার পথে একটু ফ্রি আসলাম, একটু আগে ভাগে আসলাম। ঈদ যাত্রায় অতিরিক্ত ভিড় এড়ানোর পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত থাকার কারণে যারা ছুটি পাননি তাদের অনেকেই বাড়ি যাচ্ছেন ঈদের তৃতীয় দিনে। ফায়ার সার্ভিসে জব করি তো, আমাদের তো সব লোক যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের 3টা ব্যাচ করে, প্রথম ব্যাচ আসলে দ্বিতীয় ব্যাচ যায়, দ্বিতীয় ব্যাচ আসলে পরে তৃতীয় ব্যাচ যায়। ব্যক্তি মানে গাড়ি চালাই তো, প্রাইভেট কার, চাকরি করি, ঈদে ছুটি পাই নাই, এখন যাইতেছি বাড়িতে। যানজট ছিল অনেক, এখন কিছু রাস্তাটা ফ্রি আছে, এর জন্য যাচ্ছি। এখন নৌবাহিনীতে জব করি, সে ছুটি হয়নি আর কি। এখন ছুটি ঈদের পরেই বাড়িতে রওনা হলাম আর কি। এদিকে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস। এর পরের 2 দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় লম্বা ছুটির পর ঢাকার চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।